নজর রাখবো সিকিমের দিকে। সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে এখনো চলছে উদ্ধার কাজ। টানেল বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে 22। সময় যতই এগোচ্ছে ততই উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। টানেল বিপর্যয়ে এখনো পর্যন্ত বাংলার 9 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ধসে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ। বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের অভাব এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার কাজ বেশ চ্যালেঞ্জিং। সিকিম বিপর্যয়ে পাশে পশ্চিমবঙ্গ সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রী। আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন। আগে তো রাজ্য সরকারের যে ফিক্সড উইংস ছিল, প্লেন কেবলমাত্র একজনই ব্যবহার করতেন, সম্রাজ্ঞী। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক মুনা ভেংরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। সেখানে এখন অবধি মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি।